দুর্ভাগ্য ও সৌভাগ্যের একটি শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরার কাজে সে ঘোড়াটিকে ব্যবহার করত। এরপর একদিন হঠাৎ করেই কৃষকের ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধও নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। এর কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং এবার সে তার সাথে আরও 3টি বন্য ঘোড়া নিয়ে আসলো। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি, তার সাথে আরও 3টি। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া তো ফিরে পেয়েছো, সেই সাথে আরও 3টি বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। এর 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করতে লাগলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। তাদের কথা শুনে কৃষক লোকটি মুচকি এসে বলল, হতে পারে। পরের দিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে আর নিল না। এবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। শিক্ষা 1, জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। 2, যা এখন দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তা সৌভাগ্যও পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও হতে পারে। 3, জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনেও ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত ও নির্মোহ রাখার গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।